রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র, জান্নাতি যুবকদের সর্দার, শহীদে কারবালা সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শির মোবারকের মাকবারা এটি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মসজিদটি রয়েছে, এটি হচ্ছে সেই ঐতিহাসিক মিশরের জাতীয় মসজিদ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের জাতীয় মসজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মসজিদটি রয়েছে, এটি হচ্ছে সেই ঐতিহাসিক মিশরের জাতীয় মসজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মসজিদের অভ্যন্তরে রয়েছে জান্নাতি যুবকদের সর্দার সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শির মোবারকের মাকবারা। তো আজকের এই ভিডিও পর্বে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঐতিহাসিক সেই ফোরাত নদীর তীরে অবস্থিত কারবালার ময়দান থেকে তার শির মোবারক আনা হয়েছিল, সেই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুহররম মাস মুসলিম ইতিহাসে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী। এই মুহররমের 10 তারিখ সেই ঐতিহাসিক ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ সৈন্যবাহিনী কর্তৃক শাহাদাত বরণ করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা এখন যেই মসজিদে রয়েছি, এটি হচ্ছে মিশরের জাতীয় মসজিদ। শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শির মুবারক এই মসজিদের অভ্যন্তরে থাকার কারণেই এই মসজিদটিকে জাতীয় মসজিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মসজিদটি ফাতেমি আমলে নির্মিত হলেও পরবর্তীতে মামলুক এবং অটোমান খিলাফতের সময় পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। বর্তমান মসজিদে রয়েছে আধুনিক মিশরীয় স্থাপত্য ও প্রাচীন ইসলামী কারুকার্যের এক অপূর্ব মিশ্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এটি হচ্ছে মসজিদের অভ্যন্তরীণ স্থান। এই মসজিদের ঠিক সামনেই এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে রয়েছে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সেই শির মুবারকের মাকবারা। তো আমরা আপনাদেরকে সেই মাকবারাকে জিয়ারত করবো, আমাদের সাথে আসুন। 61 হিজরিতে সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের হৃদয় বিদারক এক ঘটনা, ঐতিহাসিক সেই কারবালার যুদ্ধ, যেখানে শহীদ হন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র, জান্নাতি যুবকদের সর্দার সাইয়্যিদুনা ইমাম হুসাইন ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই ঐতিহাসিক কারবালার ময়দানে নিষ্ঠুর ইয়াজিদের সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পরে তার শরীর থেকে তার শির মোবারককে আলাদা করেন। এরপরে কুফার শাসকের কাছে নিয়ে যান এবং সেখান থেকে পরবর্তীতে দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হয়। তবে প্রশ্ন হচ্ছে, সেই শির মোবারক কোথায় রাখা হয়েছিল এবং তা কোথায় দাপন করা হয়? ঐতিহাসিক সূত্র অনুযায়ী জানা যায় 549 হিজরিতে আসকালান ও তার পার্শ্ববর্তী এলাকা যখন ক্রুসেডারদের দ্বারা শাসিত হচ্ছিল এবং তারা মুসলমান মনীষীদের কবরগুলো ধ্বংসের পায়তারা করছিল, তখন গুজব ছড়িয়ে পড়ে যে অচিরেই তারা আসকালান নগরীতে অবস্থিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শির উত্তোলন করবে। তৎকালীন মিশরের ফাতেমীয় খলিফা আমির কায়দুল জুয়ুস বদরুদ্দিন তার উজিরের পরামর্শে 549 হিজরিতে 8 জুমাদিউল উখরা রোজ রোববার আসকালান হতে শির মুবারক সংগ্রহ করে 10 জুমাদিউল উখরা মঙ্গলবার সুরক্ষিত অবস্থায় মিশরের এই স্থানে নিয়ে আসেন এবং এই খান আল খলিলি মার্কেটের পাশেই সেই শির মুবারক সম্মানের সহিত শায়িত করা হয়। এরপরে এখানে গড়ে ওঠে এই হুসাইনি মসজিদ এবং এই হুসাইনি এলাকা। আর এই মকবরার পাশে রয়েছে বাবে আল মুখাল্লাফা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, সেই মক্কা বিজয়ের সময় তার হাতে যে লাঠি মোবারক ছিল, সেই লাঠি মোবারক এখানে রয়েছে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কুফি লিপিতে লেখা সেই পবিত্র কোরআন শরীফও এখানে রয়েছে। এটি শুধুমাত্র রাষ্ট্রীয় যারা মেহমান আসেন এখানে জিয়ারত করার জন্য তাদের জন্য খুলে দেওয়া হয়, আর বাকি সময় এটা বন্ধ থাকে।
প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন জিয়ারতের উদ্দেশ্যে। বিশেষ করে আশুরার দিন এখানে মাকবারার পাশে কান্নারত মুসলিমদের দেখা যায়। এই স্থানটি শুধু শিয়া মুসলমানদের জন্য নয়, সুন্নি মুসলমানরাও একে অত্যন্ত পবিত্র ও সম্মানজনক স্থান মনে করেন। অনেক আলেমগণও বলে থাকেন, যেখানে নবী পরিবারকে ভালোবাসা হয় সেখানেই বরকত বর্ষিত হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ত্যাগ শুধু এক সময়ের নয়, তা চিরন্তন। মিশরের এই মসজিদ আমাদের সেই ত্যাগেরই স্মারক হয়ে বেঁচে আছে।